হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশন সংক্রান্ত একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বেসিক ইফ ফাংশন মানে ইফ ফাংশনের বেসিক ব্যবহারটি শিখতে পারবেন। সো এখানে আমি আমার মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটে আপনার 9 জন ছাত্রের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা সাবজেক্টের মার্ক এন্ট্রি করেছি। সো এখানে আমরা ইফ ফাংশন দিয়ে যাবো, তাদের গ্রেডটা দেখাবো। এখানে আমরা যেহেতু বেসিক ইয়েতে আমরা দেখাতে যাচ্ছি, তার জন্য আমরা শুধু এ প্লাস এবং এ এই দুটি গ্রেড ব্যবহার করব, অন্য কোনো গ্রেড আমরা দেখাবো না। সো চলুন দেখে নিই আমরা কিভাবে কি করব। সো আমরা এখানে এখন ফাংশন লিখছি। আমরা প্রথমে ইফ ফাংশন দিলাম। এখন ইফ ফাংশন যেটা বেসিক রুল, যেটা আমরা জানি, ইফ ব্র্যাকেটের ভিতরে লজিক্যাল টেস্ট, তারপর কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু ভ্যালু ইফ ফলস, অর্থাৎ লজিক্যাল টেস্ট দেওয়ার পর যদি ভ্যালুটা ট্রু হয় সেটা কি শো করবে, ভ্যালুটা ফলস হলে কি শো করবে। তো এখানে আমার যে লজিক্যাল টেস্ট সেটা হলো C2 সেল, ফিজিক্সে প্রাপ্ত নাম্বার C2 সেল এর মানটা যদি আপনার গ্রেটার ইকুয়াল 80 হয় তাইলে সেটা শো করবে A প্লাস। সো আমি যেহেতু A প্লাস শো করবে তার জন্য আমি ইনভার্টেড কমার মধ্যে লিখবো, এটা আমাদের লেখার নিয়ম। আর যদি না হয় দেন আমাদের শো করবে A। তো এটা হলো আমাদের নিয়ম, ইন্টিগ্রাল A প্লাস। এখন আমরা এখানে ড্র্যাগ করে দিচ্ছি। সকলের ক্ষেত্রে সেম নিয়ম, সেম প্রযোজ্য। এইখানে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের তাই হবে, একই নিয়ম আমরা দিলাম। ইফ দেন এখানে আমাদের সেলটা হবে আপনার E2 greater equal 80, then এটা শো করবে A plus, otherwise it will show A। এখানে আমরা একই পদ্ধতিতে ড্র্যাগ করে দেখাচ্ছি। এখানে আমরা বায়োলজির ক্ষেত্রে তাই করব, শুধু আমাদের যেটা সেল সেটা হয়ে যাবে G2 greater or equal 80 plus or A। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের A প্লাস এ এটা আলাদা হয়ে গেছে। এটা আমরা বেসিক ইফ ফাংশনের কাজ দেখলাম। এবার আমরা আরেকটু উদাহরণের মাধ্যমে ইফ ফাংশনের ব্যবহারটি দেখতে পাচ্ছি। শিফটে এখানে স্যালাইসটি একটু অঙ্ক আছে, সেই অঙ্কটি আমি আপনার জন্য দেখাতে যাচ্ছি। এখানে এটি একটি অঙ্ক, ধরুন 3 জন ব্যক্তির বেসিক স্যালারি দেওয়া আছে, তাদের বাড়ি ভাড়া বা হাউস রেন্ট বেসিক স্যালারি 25%, কিন্তু সর্বোচ্চ হাউস রেন্ট 6,500 টাকা। সঠিক ফর্মালিটি আমাদের লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, বেসিক স্যালারি 25% এবং সর্বোচ্চ হাউস রেন্ট 6,500 টাকা। তো এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সো আমরা এখানে ফর্মালিটি লিখতে যাচ্ছি। ইফ বেসিক স্যালারি যেহেতু B2, লজিক্যাল টেস্টটা দিচ্ছি আমরা B2 ইন্টু 25%, এটা যদি আমাদের 6,500 টাকা কম বা 6,500 সমান হয়, লেস ইকুয়াল 6,500, দেন আমাদের শো করবে B2 into 25%, otherwise it will show 6,500। ব্র্যাকেট ক্লোজ করলো। সো এখানে আমাদের যেটা হচ্ছে 6,500 চেয়ে বেশি হয়েছে, যার জন্য এটা শো করেছে। এখানে আমরা দেখছি 6,250, 6,500 চেয়ে কম, যার জন্য এটা আপনার শো করছে। এবং এখানে 6,500 যে রেন্টটা বেশি হচ্ছে, যার জন্য 6,500 হয়েছে। আশা করি আপনারা অনেকটা বেসিক ধারণা পেয়ে গেছেন। আমাদের পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা মাল্টিপল ইফ ফাংশন এর ব্যবহার সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।